পাবনায় আত্রাই নদীর দুপাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। নদীর ওপর দিয়ে রাস্তা করে সাধারণ মানুষের চলাচলের কথা বলে গড়ে তুলেছে মার্কেট ও দোকানপাট। ফলে নদীটির দুপার দখল হতে হতে পরিণত হয়েছে দুর্গন্ধময় এক সরু নালায়। দ্রুত উদ্যোগ ও ব্যবস্থা নিয়ে দুটির দখলমুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। পাবনার সুজানগর উপজেলার আহমদপুর ও সাথিয়া উপজেলার কাশীনাথপুরে আত্রাই নদীর দুপার দখল করে বহুতল মার্কেট ও বাড়ি নির্মাণ করছে প্রভাবশালীরা। আর বাজারে বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে নদী। পরে সেখানে গড়ে তোলা হচ্ছে নতুন স্থাপনা। ধীরে ধীরে দখলদাররা দখল করছে নদীর অধিকাংশ স্থান, তাই প্রশস্ততা কমে পরিণত হয়েছে সরু নালায়। অথচ এই নদীতে একসময় চলত পণ্যবাহী নৌকা ও লঞ্চ। এখানে এসে দেখছি খাওয়া পাইতো, তারপরে বাঁশের মাছাল দিয়ে মানুষ পারাপার করতো। অনেক লাগুক বইল আছে, তারা বাঁধ দিয়ে দিয়ে এবং সাইড থেকে ভরে বাড়িঘর কোনো জায়গায় আগায় নিচে নদীর ভিতরে নদী মরে গেছে। আমরা চাই এই নদীর আবার পুরাতন ঐতিহ্য ফিরে আসুক, নদীটা বহমান হোক, নদীটা ভালোভাবে পানি চলাচল করুক। এভাবে নদী দখল করায় ক্ষুব্ধ স্থানীয়রা, তাই নদীকে দখলমুক্ত ও খনন করার দাবি স্থানীয় নাগরিক কমিটির। আমাদের আত্রাই নদীটাও যদি খনন করে পূর্বের অবস্থায় আবার প্রাণ ফিরে দেওয়া হয়, নদীমাতৃক বাংলাদেশের সুফল ভোগ আমরা করব। আত্রাই নদীকে দখলদারদের হাত থেকে উদ্ধারের জন্য আইনি ব্যবস্থার পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার কথা জানালেন এই নদী গবেষক। আমরা চাই এই যে আইনি উদ্যোগের সাথে সাথে জনগণের আরও সম্পৃক্ততা এবং অংশগ্রহণমূলক ভয়েস একত্র হয়ে এই নদীটা উদ্ধার করা এবং নদীর পরিবেশ ফিরে পাওয়া। দখলদারদের উচ্ছেদ করে নদীটি আবারও পুরোপুরি সচল হবে, এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।